ইয়েমেনের রাজধানী সানায় সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে হাজার হাজার হুতি সমর্থক রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ করেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ কেন্দ্রীয় সড়ক ও চত্বরে সমবেত হয় এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্লাকেট বহন করে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশে যোগ দেন। তারা গাজার চলমান পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা দাবি করেন, ইসরায়েলের নির্বিচারে আগ্রাসনে হাজার হাজার নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সমাবেশে হুতি নেতারা ভাষণ দিয়ে বলেন, গাজায় হামলা শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহকে আঘাত করেছে। তারা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনের রক্ত ঝরাতে থাকলে ইয়েমেনের হুতি যোদ্ধারা চুপ করে বসে থাকবে না। বক্তারা আরও বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ সমর্থন ছাড়া ইসরায়েল এত বড় হামলা চালানোর সাহস পেত না। সুতরাং এই হত্যাযজ্ঞের দায় শুধু ইসরায়েলের নয়, বরং তাদের মদতদাতা রাষ্ট্রগুলোকেও বহন করতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভ চলাকালে হাজারো মানুষ একসাথে আমরা সবাই ফিলিস্তিনি স্লোগানে তোলে। সমাবেত শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে লক্ষ্য করা যায়। অনেকেই গাজার শহীদ শিশুদের ছবি হাতে নিয়ে বিক্ষোভে যোগ দেন। সানার বিভিন্ন স্থানে একই ধরনের সমাবেশ হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইয়েমেনে বহু বছর ধরে চলমান গৃহযুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেও ফিলিস্তিনি ইস্যুতে সাধারণ মানুষের আবেগ ও সহিংসতা অত্যন্ত প্রবল। গাজার পরিস্থিতি ইয়েমেনি জনগণের কাছে শুধু মানবিক ট্র্যাজেডি নয়, বরং ন্যায় বিচারের প্রশ্ন হিসেবেও দেখা দিয়েছে। এই বিক্ষোভ প্রমাণ করেছে, ফিলিস্তিনি ইস্যুতে আরব বিশ্ব এখন ঐক্যবদ্ধ এবং জনগণ তাদের পক্ষে দাঁড়ানোর প্রস্তুত। তবে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, ইয়েমেনে এই ধরনের ব্যাপক বিক্ষোভ আঞ্চলিক সংঘাতে আরও জটিল করে তুলতে পারে এবং ইসরায়েল হুতি উত্তেজনা নতুন মাত্রা নিতে পারে। জাতিসংঘ সতর্ক করছে, ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটের মধ্যেও ফিলিস্তিনি প্রশ্নের উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করতে পারে। সমাবেশে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানানো হয়।